আসসালামু আলাইকুম। ব্লগটা বেশ কিছুদিন আগে সময় সুযোগের জন্য দিতে পারছিলাম না। আর ফার্স্ট টাইম আমি উঠেছি মেট্রো রেলে। মানুষের লাইফে আসলে কত কিছুই ফার্স্ট ফার্স্ট হয়। মেট্রো রেলে করে আসলে আমাদের যাবার সেরকম কোনো জায়গা নাই, তাই আজকে মেট্রো রেলে করে আমরা কোথায় গিয়েছি আর সেখানে যে আমরা কি কি মজা করেছি, কেমন ঘুরলাম আপনাদের সাথে শেয়ার করব। ওর লাইফেও ফার্স্ট। ওরা বাবা ছেলে আগেই চলেছে, কিন্তু আমরা মা মেয়ে উঠিনি। আর এই তো মেট্রো রেলে করে আমি, মেহেরিমা, মিমির বাচ্চা কাচ্চা আর আন্টি আমরা সহকারে একসাথে মিলে চলে গিয়েছিলাম আমরা আমার এক কাজিনের বাসায়। আসলে মেট্রোতে করে আমাদের কোথাও তেমন একটা যাওয়ার জায়গা নেই, সবই কাছাকাছি। তো উত্তরে যেহেতু আনন্দ থাকে, ভাবলাম ওখানেই ঘুরে আসি, আমাদের মেট্রোতে চড়া হয়ে যাবে। তো খুবই ভালো লেগেছে, আমরা খুব এনজয় করেছি মেট্রো রেলে উঠে। আর এই তো আনন্দদের বাসায় চলে আসলাম। আনন্দর বাসায় আসার পরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে ম্যাঙ্গো জুস। জুসটা খাওয়ার পরই আনন্দর মেয়ে, আমার মেয়ে আর আন্টি ওরা চলে গিয়েছিল সুইমিং পুলে ভিজবে বলে, যেহেতু ওয়েদারটা আজকে অনেক জোস ছিল। আমরা বাইরে সিঙ্গারা টিঙ্গারা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম, আমি, মিমি, আনন্দ আর মিমির বাচ্চা আনন্দ ছোট ছেলে। ওরা ঘোরাঘুরি বাসার মধ্যেই খেলাধুলা করছিল, কিন্তু ওই দুটো দুইটা আন্টি একসাথে নিয়ে মাইলস্টোনে সুইমিং পুলে গিয়েছিল, যেহেতু আনন্দর মেয়ে মাইলস্টোনে পড়াশোনা করে। তো একসাথে ওইখানে সুইমিং পুল থেকে এই যে দেখেন ওরা আসছে সেই 4টা বাজে। আমাদেরও প্রচুর খিদে লেগে গিয়েছে, আর এই তো সবাই একসাথে বসে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। আনন্দ অনেক আইটেম করেছে, বিশেষ করে ওর ভাইয়ের বউ যাবে এই উদ্দেশ্যে, কারণ আমি তো গিয়েছি এর আগে। মিমি ফার্স্ট টাইম আনন্দদের বাসায় গিয়েছে, এই জন্য আনন্দ ওর জন্যই এই অ্যারেঞ্জগুলো করেছে। তো অনেক আইটেম করেছে। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে গিয়েছিলাম বিকালবেলা ছাদে। আনন্দর ছাদটা ভীষণ সুন্দর, গাছগাছালি আছে, প্রচুর গাছ লাগিয়েছে, ভালো লাগছে, সুন্দর লাগছে। আর ওর বাসাটা যেহেতু উত্তরা এয়ারপোর্ট থেকে খুব কাছে, কিছুক্ষণ পর পরই প্লেন যাচ্ছে। আর ওয়েদারটা এতটাই জোস যে বাচ্চারাও ঘুরে ফিরে মানে খেলা করে খুব মজা পাচ্ছে, আমরাও ঘোরাফেরা করছি, ফাঁকে ফাঁকে ছবি তুলছি, আড্ডা দিচ্ছি। আর এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন নামার টাইম হয়ে গেছে, দোলনাতে বাচ্চারা দুলতেছে। তারপর নিচে চলে আসলাম। নিচে এসে বাচ্চারা সবাই ফ্রেশ হলো, হওয়ার পরে আনন্দ আবার আমার বাচ্চাদের জন্য একটা পুডিং করেছে। বাচ্চাদের আসলে পুডিং, কেক এগুলো খুবই পছন্দের একটা জিনিস। আমাদের এতটা মিষ্টি ভালো না লাগলেও বাচ্চাদের কিন্তু এই জিনিসগুলো খুবই পছন্দের। তো এই তো এর মধ্যে আনন্দ যা চলে আসছে, ভাবি খুবই মিশুক, একসাথে বসে সবাই আড্ডা দিচ্ছি। গ্যাস চলে আসছে অফিস থেকে, সবাই বসে বসে চা নাস্তা খাচ্ছি, আড্ডা গল্প দিচ্ছি। আর বাসায় আসার জন্য মোটামুটি রেডি হচ্ছি। আমরা তো এসেছি অনেক দূর থেকে, যেতে হবে অনেক দূর, তাই আসা যাওয়ার মধ্যেও একটা প্রিপারেশনের ব্যাপার আছে। আসি বেশ কিছুদিন ধরেই ওর বাসায় আসার প্ল্যান, তো হুট করেই চলে আসা। অনেকটা প্ল্যান প্রোগ্রাম করলে আসলে আসা হয় না, হুট করেই প্ল্যান, হুট করেই ওর বাসায় আসা। বিশেষ করে মিমির জন্য, মিমির খুব ইচ্ছে ছিল বুবুর বাসায় যাবে। তো এই তো আনন্দর বাসায় এটার জন্যই আসা। আর এই যে খাওয়া দাওয়ার পর একটু একটু করে টুকটুক করে রেডি হচ্ছি আসার জন্য, যেহেতু অনেকটা সময় লাগবে, মোটামুটি 8:30 9টা বেজে যাচ্ছে। আর আন্টি ফাঁকি দিচ্ছে তার নাতিকে কীভাবে ওখান থেকে বের হওয়া যায়, কারণ আন্টি বের হলেও আনন্দর ছেলের কান্নাকাটি শুরু হয়ে যায়, দুষ্ট শিরোমণি। আর বাচ্চারাও টায়ার্ড সারাদিন খেলাধুলা করে। আর এই ছিল আজকের আমার সারাদিনের ব্লগ। সবাই ভালো থাকবেন।